যে অত গ্যাসের দাম বেড়েছে যে কি করে মানুষ মানে সংসার করতে পারবে, কি করে রান্না করবে, এরা তো বউ সামলাতে পারবে না মানুষ, যা গ্যাসের দাম বেড়ে গেছে। তা আমরা তাহলে কী করে চালাবো? আমাদের তাহলে সব দোকান বন্ধ করে দিতে হবে, যা দেখা যাচ্ছে তা কী করে খাবো আমরা? এই তো আমাদের এটাই ব্যবসা আমাদের। আজই দেখুন না 1720 টাকার গ্যাস আগে 2000 টাকা দিয়ে নিলাম। এবার নেক্সট আগামী দিন কী হবে তাও তো বলতে পারছি। বেকার ভাতা ওদিকে দিচ্ছে, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, 1500 টাকায় সব হয়ে যাবে। লক্ষ্মী ভাণ্ডার আমার দরকার নেই, আমার তো কাজ নিয়ে দরকার। আমার কাজ না হলে আমি লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা নিয়ে কি করব? আমার তো কাজ দাও যে মাস গেলে 15,000 20,000 কামাবো, যে সংসার চলবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার ভারতেও, আর এই আঁচ সরাসরি গিয়ে পড়েছে একেবারে গৃহস্থের হেসেলে। এক লাফে বেড়েছে গ্যাসের দাম। ঘরোয়া রান্নার যে গ্যাস রয়েছে সেই গ্যাস প্রতি সিলিন্ডারে 60 টাকা করে বেড়ে হয়েছে 939 টাকা। আর তার সাথে সাথে কিন্তু বাণিজ্যিক যে গ্যাস রয়েছে অর্থাৎ 19 কেজির গ্যাস, সেটা প্রতি সিলিন্ডারে বেড়ে 114 টাকা বেড়ে হয়েছে 1990 টাকা। আর তার সাথে সাথে যেটা বলা হয়েছে, একটি গ্যাস বুকিংয়ের 25 দিন পর্যন্ত আর অন্য কোনো গ্যাস বুকিং করা যাবে না। আর এই খবর সামনে আসতেই মাথায় হাত সাধারণ মানুষের। একেবারেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, অর্থাৎ এই গ্যাস সংকটে দাঁড়িয়ে ঠিক কি বলছেন সাধারণ মানুষ থেকে গ্রাহকেরা, শোনাবো আপনাদেরকে। 21 দিনে মাত্র একটাই গ্যাস বুকিং করতে পারবেন। তাহলে কিভাবে সংসার চালাবো, কিভাবে রান্না করব, কিভাবে খাবো? এ তো দেখে বউ পালিয়ে যাবে তো। রোজ একটা করে লাগে আমাদের, 21 দিনে কি করে একটা হবে? আমাদের রোজ রেগুলার একটা করে লাগে। 21 দিন ছাড়া ছাড়া তবেই বুকিং করতে পারবেন। না তাহলে সমস্যা হবে। লক্ষ্মী ভাণ্ডার বলে বেকার, ওই তো আমাদের দিনেই আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আমাদের আর কি লক্ষ্মী ভাণ্ডার কি আমাদের কি এক্সট্রা করে দিচ্ছে? আমাদের সব দাম বাড়িয়ে, জিনিসপত্র বাড়িয়ে ওখান থেকেই কেটে আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আমাদের তো এক্সট্রা তো আর কোনো ঘর থেকে দিচ্ছে না। আমাদের তো 19 কেজির গ্যাস বড় সিলিন্ডার, এগুলো আমাদের অনেক আজকেই আমাদের 420 টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হলো। এবার আগামী দিন হয়তো এর থেকেও বেশি গ্যাসের দাম দিয়ে কিনতে হতে পারে যদি পাই, আর যদি না পাই তাহলে ব্যবসা বন্ধই হয়ে যাবে। মানে শোনা যাচ্ছে যে আর 4-5 দিন পর থেকে গ্যাস পাওয়াটা খুব চাপের হয়ে যাবে। চাপের মানে পাওয়াই যাবে না শুনছি। এখন যদি না পাওয়া যায় তখন তো বিজনেস তো অ্যাকচুয়ালি বন্ধই হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা দোকান, তারপরে কি করবেন যদি গ্যাস না পান বা অতিরিক্ত দাম বেড়ে যায়? অতিরিক্ত দাম বেড়ে গেলেও আমাদের চালাতে হবে, কেন এটা ছাড়া তো আমাদের রুটি রোজগার, এটা ছাড়া দ্বিতীয় বিকল্প কিছুই নেই আমাদের। কেন এটার উপরেই তো সবাই আমাদের ডিপেন্ড, শুধু আমি না, আমাদের সঙ্গে যারা কাজ করে তাদেরও ডিপেন্ড এর মধ্যে। কেন আমার দোকানে 4 জন থাকে, এবার আমার এইটার থেকেই তো সবারই তো সংসার চলে না। এবার যদি আমার দাম বাড়লেও তবুও চালাতে হবে কষ্ট করে, হয়তো যেখানে লাভ যেটুকু হয় তার থেকে সামথিং কিছু হবে। তো দিন যাচ্ছে তত নিয়মকানুন বেরোচ্ছে, তো আমরা সাধারণ লোকেরা, নাগরিকরা তো মানে পস্তাচ্ছি। হ্যাঁ, বলছে 21 দিনে একটাই গ্যাস বুক করতে হবে, কি করবে তাহলে? যাদের বড় ফ্যামিলি আছে, আমাদের সাধারণ 2জন ফ্যামিলির কিছুটা মেকআপ করে নিতে পারবে। যাদের বড় ফ্যামিলি তারা কি করবে? তারা তো হয়রানি হবে। বেকার ভাতা ওদিকে দিচ্ছে, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, 1500 টাকায় সব হয়ে যাবে। মানে বলছে একদিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর অন্য দিক থেকে গ্যাসের দাম, জিনিসপত্রের দাম বাড়িয়ে সবটাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সবটাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লোক দেখানোই তো এটা, আর কি লোক দেখানো ছাড়া। আচ্ছা, বলছে 5-6 দিন পর থেকে আর গ্যাস পাওয়াটা ভীষণ চাপের হয়ে যাবে। দাম তো বেড়েছেই, আর তার সাথে সাথে গ্যাস পাবেও না। কি করবে তখন? কি হবে? মানুষ এই যে এত লোকজন এই বাইরে সকাল হলে বেরোচ্ছে ফুটপাতে দোকানের দারদের ভরসায়, তারা যদি গ্যাস ফ্যাস কিছুই না পায়, সব বন্ধ হয়ে যাবে তো। তারা বাড়ির থেকে কী করে আসবে বাইরের লোকের ভরসায়? আমরা বা কী করে আমাদের বাল বাচ্চা সংসার সেটা কি করে চালাবো? গ্যাস না পেলে তো দোকান বন্ধ হয়ে যাবে। এইসব তো রাজনীতি বাবা। এ তো আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সে এইসব জেনে শুনেই জন্ম নিচ্ছে যে আমার গেলে আগে রাজনীতিতে নাম দিতে হবে। এতদিন আমরা যেগুলো দেখে এসেছি সেগুলো তখন ভাওতাবাজি মনে হয়নি, কিন্তু এখন যত দিন যাচ্ছে নতুন নতুন নিয়মকানুন বেরোচ্ছে, এখন তো মনে হচ্ছে ভাওতাবাজি সব। লক্ষ্মী ভাণ্ডার আমার দরকার নেই, আমার তো কাজ নিয়ে দরকার। আমার কাজ না হলে আমি লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা নিয়ে কি করব? আমার তো কাজ দাও যে মাস গেলে 15,000 20,000 কামাবো, যে সংসার চলবে। 1500 টাকা নিয়ে কি করতে পারি আমি? তাহলে কি বলছেন, পরিবর্তন দরকার? পরিবর্তন নিশ্চয়ই দরকার, পরিবর্তন না হলে কিভাবে হবে? আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।